অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন। বিজেপির উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীর সাসপেনশন প্রত্যাহার করেছে রাজ্য বিজেপি। এর জন্য রাজ্য বিজেপিকে ধন্যবাদ জানালেন বিশ্বজিৎ লাহিড়ী। তিনি জানিয়েছেন, দল দেরিতে হলেও বুঝতে পেরেছে নির্বাচনের আগে সমস্ত কর্মীদের ময়দানে নামাতে হবে। নামানোর জন্য তারা সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে। তারা বুঝতে পারছে 90% কার্যকর্তা বসে আছে। সেই কার্যকর্তাকে নামাতে পারলে বিজেপির জয় অবশ্যম্ভাবী। আপনারা জানেন, গত বিধানসভা নির্বাচনের সময় আমি উত্তর দিনাজপুর জেলার সভাপতি ছিলাম। আমাকে 9 দিন আগে জেলা সভাপতি পদ থেকে অপসারণ করে। তারপরেও দীর্ঘদিন ধরে আমি দলের মধ্যেই ছিলাম, কাজও করেছি। 2 মাস আগে আমাকে দল থেকে বহিষ্কার করে। আমার উপরে বিভিন্ন আরোপ দেওয়া হয়েছিল, যে আরোপগুলোর সাথে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। আমার সততা এবং নিষ্ঠার উপরে বিশ্বাস করেছে দল। তারই অঙ্গ হিসেবে দল আমাকে আবার দলে টেনে নিয়েছে। বিষয়টি আরও কি বললেন শুনুন। আমরা বিশ্বজিৎ লাহিড়ী, বিজেপির উত্তর দিনাজপুর প্রাক্তন জেলা সভাপতি। বলছি বিশ্বজিৎবাবু, কয়েকদিন আগে আমরা সূত্রের মারফত জানতে পেরেছি যে আপনাদের যে 2-3 মাস আগে জেলা কার্যালয় এবং পার্টি তরফ থেকে আপনাদের বহিষ্কার করা হয়েছিল বেশ কিছু কর্মকর্তাকে, সেটা উইথড্র করে নেওয়া হয়েছে। সুকান্ত মজুমদার চিঠি দিয়েছেন যে আপনারা সেই অপসারণ থেকে উঠিয়ে দেওয়া হলো এবং আপনারা কাজে নামুন। কি বলবেন এই ব্যাপারে? তো প্রথমে তো দলকে ধন্যবাদ জানাবো, কারণ হচ্ছে যে তারা দেরি হলেও বুঝতে পারছে যে এই নির্বাচনের দোরগোড়ায় যদি সমস্ত কার্যকর্তাকে নামাতে হবে, আর নামানোর জন্য তারা যে এখানে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে, তদন্ত করে ওরা বুঝতে পারছে যে 90% কার্যকর্তারা বসে আছে, আর সেই কার্যকর্তাকে নামাতে পারলে বিজেপির জয় অবশ্যম্ভাবী হবে। আর তার জন্য যে একটা প্রতিবন্ধ ছিল, যে আপনারা জানেন যে গত বিধানসভা নির্বাচনের সময় আমি তখন যে উত্তর দিনাজপুর জেলা সভাপতি ছিলাম, আমাকে 9 দিন আগে জেলা সভাপতির থেকে অপসারণ করে। তারপরে তো দীর্ঘদিন ধরে আমি তো দলের মধ্যে ছিলামই, কাজও ডাইরেক্ট হয়তো কাজ করতে পারিনি সাংগঠনিক লেভেলে, কিন্তু কাজের সাথে জড়িত ছিলাম। কিন্তু 2 মাস আগে আমাকে দল থেকে বহিষ্কার করে বিভিন্ন আরোপে, যে আরোপগুলোর সাথে আমি আদৌ যুক্ত ছিলাম না। তো আমার যে সততা বা নিষ্ঠা আর সেটাকে আর বিশ্বাস যে ছিল যে না, আমি কোনো অন্যায় করিনি, আর আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মানে তার ফলে এই যে সততা এবং নিষ্ঠার সঙ্গে থাকার পরে দল বুঝতে পারছে যে না, কোথায় একটা ভুল হচ্ছে, আর তার জন্য আমাকে যেমন বহিষ্কার করছে সেই বহিষ্কারটা প্রত্যাহার করে নিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় যে কণ্ঠকাকীর্ণ মার্গম, রাস্তা কাঁটাযুক্ত থাকে। তো অনেক সময় কাঁটা পরিষ্কার করার জন্য হয়তো অনেক কিছু করতে হয়, আর যারা কাঁটা পরিষ্কার করে চলতে পারে তাদের সুগম রাস্তা। তো এখন ঘটনা হচ্ছে যে চলার পথে কাঁটা বিচ্ছিল, সেই কাঁটাটাকে উঠে ফেলার চেষ্টা হয়েছে। আগামীতে নিশ্চয়ই তার ওপর ভালো একটা ফলাফল পাওয়া যাবে। বলছি, যেটা আপনাদের দাবি ছিল যে ভূমিপুত্র চাই, সেটা তো আপনাদের মিটে গেছে। কার্তিক পাল সে ভূমিপুত্র, সে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য নেতৃত্ব চাইছে যে আপনারা যারা অপসারিত হয়েছিলেন তারা জোর কদমে একদম মাঠে নেমে পড়ুন এবং এই কার্তিক পালের পাশে এসে দাঁড়ান। সেই ব্যাপারে কি ভূমিকা নেবেন? তো বিষয় হচ্ছে যে প্রথম কথা, ভূমিপুত্রের যে বিষয় আছে এই ব্যাপারে আমরা সমস্ত দলের কাছে অ্যাপ্লাই করছিলাম যে ভূমিপুত্র ক্যান্ডিডেট দেওয়া হয়। সে মোতাবেক সমস্ত দলই আর ভূমিপুত্র দিয়েছে। এখন থাকলো আমাদের এই আন্দোলনের মধ্যে বিভিন্ন দলের লোক ছিল, তার মধ্যে হয়তো বেশি সংখ্যা হয়তো আমরা বিজেপির লোক ছিলাম। তো আমরা তো প্রত্যেকে একটা আদর্শবাদকে প্রতিষ্ঠা করার জন্য একটা সংগঠন করি। তো স্বাভাবিকভাবে আমি বিজেপি সংগঠনের তরফ থেকে ছিলাম, তা আমি তো আমার আদর্শবাদকে জলাঞ্জলি দিয়ে অন্য কিছু করতে পারি না। তাই হচ্ছে আমার আদর্শবাদকে প্রতিষ্ঠা করতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট এখানে বিপুল ভোটে জয়লাভ করুক, আর নরেন্দ্র মোদীর হাতকে শক্ত করার জন্য এবং প্রধানমন্ত্রী যে তৃতীয়বার যে উনি হবে, আর তার প্রতিনিধি আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে যাক, সেটা আমরা সকলে চাই। আর তার জন্য যথাশক্তি আমাদের যা আছে সর্বস্ব শক্তি আমরা নিয়োগ করার চেষ্টা করব, যে এখান থেকে আমাদের হচ্ছে একজন মানে যেমন রাবণকে বধ করতে 108টা পদ্মফুলের দরকার ছিল, তো একটা পদ্মফুল কমলে যেমন রাবণ নিধন হতেন না, তো তার জন্য এখান থেকে একটা পদ্মফুল যদি না কমে যায়, আর সেই পদ্মফুলটা পাঠাবার জন্যই আমাদের কাজ চলবে।
আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।